أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فقد قال صلى الله تعالى عليه وسلم لإقامة حد من حدود الله خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين مغرب النماز পড়লাম বলি আলহামদুলিল্লাহ সুন্দর মসজিদে সুন্দর পরিবেশে সুন্দর ইমামের কিরাতের পিছনে নামাজ পড়লাম। এই মুহূর্তে ফিলিস্তিনের মা বোনরা কত কষ্টে আছে, মুসলিম ভাইয়েরা কত কষ্টে আছে, মসজিদে নাই, নামাজের জায়গা নাই। আল্লাহ পাক আমাদেরকে সেই তুলনায় অনেক আরামে রাখছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের দেশের শান্তি নিরাপত্তা বহাল রাখেন, ফিলিস্তিনীয় ভাই বোনদের সার্বিক সহযোগিতা আল্লাহ করেন, তাদের দেশের শান্তি নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ করে দেন। যে জালিম ইহুদিরা ধ্বংসাত্মক কর্ম চালাইছে তাদেরকে আল্লাহ বিরত করে দেন, হেদায়েত দেন ভাগ্যে থাকলে, না থাকলে যা দরকার তাই করে দেন। সকালে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের মেহেরবানি নামাজের পরে বসছি। মাগরিবের নামাজের পরে ছোট্ট একটা আমল আছে, দুই রাকাত করে 6 রাকাত নফল নামাজ, যেই নামাজকে আমরা আওয়াবিন বলি, সালাতুল আওয়াবিন বলি। এই 6 রাকাত নামাজ যে পড়ে তার আমল নামায় 12 বছরের ইবাদতের সওয়াব দান করা হয়। পরিমাণে আমল কম, সওয়াব অনেক বেশি। আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করি, আজকে পড়ি নাই কেন, আবার তাড়াতাড়ি যদি দৌড় দিয়ে যান আবার দেখা সাক্ষাৎ হইব না, এই জন্য আজকে পড়ে নিয়ে বসছি, করবো ইনশাআল্লাহ শেষ করে। এই ছোট্ট আমলটা করা যায় না ইচ্ছা করলে? করা যায় না? মাগরিব তো পড়ি, 2 রাকাত সুন্নত পড়ার অভ্যাস আছেই, আর খালি 4 রাকাত বাড়াইলে তো হয়ে যায় মোটামুটি। 2 করে 6 রাকাত পড়ি, আল্লাহ পাক তৌফিক দেন। আমরাও পড়ি, ঘরেও বলি, ঘরের মানুষের জন্য এই আমলটা করে। আল্লাহ পাক তৌফিক দান করেন, কবুল করেন। আমরা এখানে নামাজের জায়গায় বসছি, সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা পৃথিবীতে, এর চেয়ে শ্রেষ্ঠ জায়গা আর নাই। শ্রেষ্ঠ জায়গায় আল্লাহ পাক কাদেরকে আনেন? যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইতে চান তাদেরকে আনেন। আফসোস, বহু মানুষ, বহু মুসলিম ভাই সন্তান, বৃদ্ধ যুবক যারা মসজিদে আসার সুযোগ পায় নাই, দুনিয়ারই ব্যস্ততায় লিপ্ততায় আছে, তাদের জন্য 2টা কাজ করি। আন্তরিক দোয়া করি, আল্লাহ তাদের হেদায়েত দেন, আশার তৌফিক দেন, এবং ঘরে ঘরে মেহনত করি, দাওয়াত চালাই। বলি যে ভাই দেখো কাজটা বড় গুনাহ হইতেছে, আল্লাহ নারাজ হইতেছে, মসজিদে আসো, নামাজ পড়ো, আল্লাহ রাজি হবেন, দোয়া কবুল হবে, শান্তির মধ্যে, আরামের মধ্যে দোয়া কবুল হয় দ্বারা এই দাওয়াতটাও যেন পৌঁছাই। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন। আমরা যারা এখানে আসছি, আমরা মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত। নবীর উম্মত হিসাবে কিছু দায়িত্ব আমাদের আছে, করণীয় আছে। কিছু কিছু করি, আবার হয়তো কিছুটা করি না। এভাবেই গাফলতের মধ্যে সময় কাটে, সময় নষ্ট হয়ে যায়। উচিত ছিল যতটুকু দায়িত্ব উম্মত হিসাবে আছে সবটুকু আদায় করা, পালন করা। হয়তো বা তা আমি করি না, হয়তো বা নিশ্চয়ই করি না। যেমন দেখেন, নামাজ তো আলহামদুলিল্লাহ কম বেশি পড়ি, রোজাও রাখি, হজ যা ফরজ সে করি, যাকাত যা ফরজ সে আদায় করি, কোরআন সবাই পড়ি না। এখানে একটা বড় ভুল করি,
পর্দা সবার বাড়িতেই সবাই করি না, ফরজ থাকা সত্ত্বেও ফরজটা আদায় করি না। এরকম ভাবে আরো কিছু করণীয় কাজ আছে যেগুলি আমরা করি না। যেমন ইলম শেখা সবার জন্য ফরজ, সবাই ইলম শিখি না, কিছু কিছু লোকে শিখি সামান্য, তাও বাল বাচ্চাকে দেই শেখার জন্য, নিজেরা করি না, বিমুখ থাকি। এভাবে বহু ফরজ আমি করি না, বহু আমল আমার দ্বারা হয় না, নিজেকে বঞ্চিত করে রাখছি। ওয়াজিব তো কথাই নেই, ফরজ যখন করি না ওয়াজিবও তো করি না, বহু ওয়াজিব আমার দ্বারা আদায় হয়। দেখেন সমাজে এমন কিছু করলেও আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের আছে। ভাই ওদিকে না তাকাই, এই যে মুরব্বী দেখলো যে না দেখলো, আমরা তো লাভ নেই, সব হইতেছে না, উল্টা করার কথা শোনা যাইতেছে না, অমনোযোগিতা হইল। দিনই কথা বলা হইলে ধ্যান থাকতে কথার মধ্যে, অন্য মনস্ক হওয়া জায়েজ নাই, গুনাহ। এটা দিনই কথা গুরুত্ব না দেওয়া হইল, এমনটা না হয়। দেখেন এই যে আমরা দাওয়াতের মেহনত করি, তাবলীগের জামাতের লোক আসে, বলা হয় না সকাল সন্ধ্যা একটু আল্লাহ রাস্তায় ঘোরাফেরা, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া যা কিছু আছে এই সব থেকে উত্তম, এই হাদিসের চর্চা করা হয়। যেমন ওই আমলের মধ্যে অনেক বড় কল্যাণ সওয়াব আছে শোনানো হয়, বলে এর চেয়ে শান্তি এবং কল্যাণ আরেকটা কাজের মধ্যে আছে, যেটা জীবনেও কেউ করি না। সেটা কি? লা ইকামাতু হাদ্দিন মিন হুদুদিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহ পাকের নির্ধারিত হদ বা দণ্ড বিধির কোনো একটা দণ্ড শাস্তি আদায় করাটা সারা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব থেকে উত্তম। কিন্তু জীবনে কোথাও কখনো আল্লাহর দেওয়া শাস্তি বিধান পালন করি নাই, সমাজেও হয় না, রাষ্ট্রীয়ভাবেও হয় না, পারিবারিকভাবেও হয় না। কথা সত্য না মিথ্যা? বাস্তব না অবাস্তব? মনে করেন জিনা ব্যভিচার হারাম, নোংরা কাজ ইসলামেও হারাম, অন্য সকল প্রচলিত ধর্মেও হারাম, তো মানুষ এটাকে ভালো বলে না। সমাজে ঘটনা কম বেশি ঘটে না? ঘটে। তার জন্য কোনো শাস্তির ব্যবহার আছে? নাই। আল্লাহ যেমন নামাজের হুকুম দিয়েছেন, ঠিক আল্লাহ তাআলা ওই অপকর্মকারীকে শাস্তি দেওয়ার হুকুম দিয়েছেন। সেটা কি? সেটা হইল বিবাহিত নারী পুরুষ হইলে তাদেরকে এই পর্যন্ত মাঝে মধ্যে গাইরা পাথর মেরে শেষ করো, অবিবাহিত হইলে ব্যবসাঘাত করো, 80 টাকা 100 টাকা 100 টাকা। এই হুকুম আদায় করবে কে? প্রশাসন, সরকার। আমি পাবলিক পারবো না। কিন্তু আমার বাংলাদেশে শুরু থেকে এই পর্যন্ত 54 বছরে একটাও কি এরকম বিচার হয়েছে? কি বলেন আপনার? হয়েছে? কোথাও হয় নাই। অঘটন কিন্তু কম ঘটে নেই, দুর্ঘটনা কম ঘটে নাই, কিন্তু শাস্তি এরকম একটা হয় নাই। কেন হয় নাই? বলে এই দেশে, এই সমাজে ইসলামী শাসন ব্যবস্থা চালু নাই, আইন চালু নাই, আছে শুধু কুফরি আইন, আছে শুধু কুফরি আইন। এই জন্য এই শাস্তি বিধান হয় নাই। অথচ জীবনে একটা শাস্তিও যদি কোথাও হইতো, সরকারিভাবে আদায় করা হইতো, তাহলে আল্লাহর রহমত বেশি থাকতো, সময় মতো বৃষ্টি আসতো, এই অপরাধটা বন্ধ হয়ে যেত, ফসল ফলাদি ঠিক থাকতো, দুনিয়ারও শান্তি থাকতো, আখিরাত তো আছেই। সারা দুনিয়াতে একটা ঘটনা ঘটলেই এমন আসর পড়ে। সৌদি আরবে ইসলামী শাসন ব্যবস্থা নাই, ছিল না, শুধু কয়েকটা আইন প্রয়োগ ছিল,
চুরি হাত কাটা, জিনা শাস্তি দেওয়া, 4-5টা ছিল। এর জন্য সৌদি আরবে সারা বিশ্বের যে সবচেয়ে বেশি অঘটন কম ঘটে, খুন খারাপি সবচেয়ে কম হয় না বলতে গেলে। এদারিং আইন শিথিল করছে 71টা ঘটে, আর এই আইন থাকলে মোটেই ঘটতো না। আর সেই তুলনায় বিশ্বের সবচেয়ে উন্নত দেশ আমেরিকাতে এই ধরনের ঘটনা কম ঘটে না বেশি ঘটে? অনেক বেশি ঘটে। ওদের মামুনদের নিরাপত্তা মোটেই নেই। 1 বছর আগে হারিকেন ঝড় হয়েছিল, একটা শহর এলাকা সব খতম হয়ে গেছিল। আশ্রয় কেন্দ্রের সরকারের লোকজনকে দিয়েছিল বিভিন্ন শহরে, মহিলারা বাথরুমে যেতে পারত না, রাস্তাঘাটে ধরত, দর্শন করত। এরকম বিপদের মধ্যেও তাদের নিরাপত্তা ছিল না। অথবা 2-4টা শাস্তি এরকম হইলে কি আর বাকি দিয়ে হয় নাকি? এটা হয় না। কিন্তু আমার দেশের চালু নাই কেন? ইসলামী শাসন ব্যবস্থা সমাজের মধ্যে নাই, দেখে ঘটনা ঘটে। আচ্ছা, তাহলে নিরাপত্তা মানুষের থাকে না, যা হচ্ছে না, এই আইন নাই, এই কারণে। এবার দেখেন, আমাদের দেশে একটা কথা চালু আছে, অন-ইসলামী কথা, কোরআন বিরোধী কথা। সেটা কি? সেটা হলো মুখের তালাক, তালাক না। কেউ মুখে তালাক দিলে বলে সামাজিক বিচারে বৈশাখ কিছু হয় নাই, নেখবা চেয়ারম্যান মেম্বারও কয়, প্রশাসনও কয়। অথচ এটা কুফর, কোরআনকে অস্বীকার করে। কোরআনকে অস্বীকার করলে ঈমান থাকে না যায়? একটা শব্দ অস্বীকার করলে, একটা বিধান অস্বীকার করলে ঈমান থাকে না। আমাদের দেশে বহু মানুষ, যুবক যুবতীরা আক্রান্ত, তালাক দিয়ে বসে, অন্য কিছু হয় নাই, খাওয়া। তো এই 3 তালাক, মুখের 3 তালাককে অস্বীকার করিয়া ঈমান নষ্ট করতেছে। সে ওই হারামটাকে নিয়ে খাইতেছে হালাল মনে করে, আরেকটা ঈমান নষ্টের কারণ। কেন হইতেছে এটা? সমাজে আল্লাহর আইন, ইসলামী শাসন ব্যবস্থা চালু নাই দেখা এই কথা হইতেছে। আর আল্লাহ আইন চালু থাকলে 3 তালাক, তালাক না, মুখের তালাক, তালাক না কইতে পারতো? এটা কেউ কইতো? কইতো না। তাহলে এটা অস্বীকার করে ঈমান নষ্ট হইতো না। এরকম ভাবে বহু কাজের দ্বারা ঈমান নষ্ট হইতেছে। অবশ্য আমাদের মুসলমানদের, মুমিনদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান, 1 নম্বরে। তারপরে অন্য কিছু। ঈমান হলো সবার আগে। ঈমান থাকলে যাব বাগে, বাগে মানে জান্নাতে। বলেন সবাই, বাচ্চারা বলো, ঈমান হলো সবার আগে। ঈমান থাকলে যাব বাগে। ঈমান নাই, আমল করে, নামাজ পড়ে জান্নাতে যাইব? ঈমান আছে, আমল কিছু কম, তো একদিন যাইব নাকি? ঈমান নষ্ট হইতেছে এই কারণে, সমাজে আল্লাহর শাসন ব্যবস্থা চালু নাই কারণে। শুধু তাই না, এতটাই জঘন্য অবস্থা হয়েছে, আমরা ঈমানটাকে ভালোবাসি না, ইসলামের আইন ভালোবাসি না, কুফরি আইন ভালোবাসি, পছন্দ করি, সমর্থন করি, চাই। অবস্থাটা এরকম হয়েছে, অবস্থাটা এরকম হয়েছে। দেখেন না, কোথাও কোনো খুন খারাপি হইলে এলাকার লোকজন প্রতিবাদ করে, মিছিল করে, বিচার চায়, ব্যানারে লেখে বিচার চাই, মুখের ফাঁসি চাই, লেখে না? লেখে কিনা? অমুক হত্যাকারীর ফাঁসি চাই, লেখে। আচ্ছা বলেন তো, ফাঁসি কি ইসলামে আছে? বলেন, নাই। ফাঁসি ইসলাম না। ইসলাম হলো কুফর, হলো ফাঁসি, হলো কুফরি আইন, খ্রিস্টানি তৈরি আইন। ইসলাম কোনো ফাঁসি বলতে কিছু নাই। কথা বুঝছেন? আমরা এমন মেজাজ নষ্ট হয়েছে, এমন খারাপ হয়ে গেছি, আমরা ইসলামের আইন চাই না, আল্লাহর আইন চাই না, কুফরের আইন চাই। দাবি করে কি
অমুকের ফাঁসি চাই, চাই তো দাবি কুফরি, তাহলে দিব গুন্ডা, হলো গুন্ডা। কথা বলছেন না? আচ্ছা, যদি এই কথাটা ঘুরে কইতাম অমুকের বিচার চাই, আল্লাহর আইনে বিচার চাই, কওয়া যাইতো না যাইতো না? না কইলে কেউ মুখ দিয়ে আটকায় রাখতো? এমন তো কোনো বিধান নাই। প্রচলিত আইনেও, সংসদীয় আইনেও এটা আছে, যে কোনো ব্যক্তি বা শ্রেণী দাবি করতে পারে, আমি মুসলমান হিসাবে আমি দাবি করতে পারি আল্লাহর আইনে বিচার চাই। তাইলে তো ইসলাম চাওয়া হইতো, বাস্তবে কিছু হোক না হোক চাওয়া তো হইতো ইসলাম। কথা ঠিক আছে না? এখন চাইতে আছে কুফুর, কি চাই? অমুকের ফাঁসি চাই। তো কুফুর চাইলে আল্লাহ আমার দিন দিব কেন, ইসলাম দেব কেন? বলুন ভাই, এদিকে ওই দিকে না, ওদিকে আপনার পেট বলবো না, আমার দিকে দেখেন কি কি তাই শুনেন, বোঝার চেষ্টা আগে। আমি যদি চাই এইটা, তো ভালোটা আল্লাহ দিব কেন? তার মানে ইমান এতটাই পড়ছে, নষ্ট হয়েছে, কোনটা ইমান কোনটা কুফুর বোঝার ক্ষমতাও নাই, ইমানটা চায় নেওয়ার ক্ষমতাও নাই। কথা বুঝেন নাই? আপনি এক বাড়িতে মেহমান হয়েছেন, ওই বেচারা 37 প্রকারের তরকারি পাকাইয়া আপনার সামনে দিছে, যে আপনি স্বাধীন মতো নেন আর খান, যা ইচ্ছা তাই খান। আপনি চিন্তা করতেছেন কোনটা খাবো, কেমন সংকোচ বোধ লাগে। আচ্ছা, পান্তা পাতা বেগুন ভর্তা যদি খাই দেখি, আপনি তো ওটার গোস্ত খাইতে পারতেন, খাসের গোস্ত খাইতে পারতেন, আরো অনেক কিছুই পারতেন। আমি ইচ্ছা করে লইছেন পান্তা পাতা বেগুন ভর্তা, তাহলে এটা 2 টাকা আপনার না ওই বাড়িওয়ালার? 2 টাকা আমার, কেন আমি চাইছি কে? আমার দেওয়া আছে। আল্লাহ দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, ব্যবস্থা দিয়েছেন, চাওয়ার সুযোগ দিছেন, আমি চাই কুফুর, তা আল্লাহ ইসলাম দিব কেন? এই যে কুফুর চাই, কুফুর পছন্দ করি, কুফুরের সমর্থন করি, এর দ্বারা কি ইমান বাড়তেছে না কমতেছে? কথা কন না কেন? আজীবন যদি এরকম করে যায়, ইমান কি বাড়বে না কমবে? কমতেই থাকে। দেখেন, কুফরের সমর্থন করলে ইমান থাকে না নষ্ট হয়ে যায়? হিন্দুরা খুব ভালো, কি সুন্দর নাচানাচি করে, কি পূজা করে, এই কথা কেউ যদি মুখ দিয়ে ঠাট্টাচ্ছলেও বলে, সে মুসলমান না, কাফের। কাফের, কারণ সে পূজাকে পছন্দ করছে। বুঝেন না এই কথা? এটা ঘৃণার বস্তু। কেউ বলছে খ্রিস্টানরা ভালো, ওদের খুব ভালো, ওদের ধর্ম, তোর পাপ নাই, যুবক যুবতী মিলতে পারে, কোনো পাতা নাই, প্রেম প্রীতি ভালোবাসা কতটা মজুদ, নামাজ কালাম পরে, হজ করে, জাকাত দেয়, মুখ দিয়ে কইছে এই কথা, অন্তর দিয়ে না বললেও সে কাফের, কারণ সে ইসলামকে পছন্দ করছে, ঘৃণা করার বস্তুকে সে পছন্দ করছে, সে কাফের। আমাদের অবস্থায় কুফুরকে পছন্দ, কুফুর চাই, ধর্ম নিরপেক্ষতা, ইসলাম না কুফুর? কুফুর। আমরা অনেক লোক এটাকে পছন্দ করি, সমর্থন করি, ভোট দিই, মিছিল করি, মিটিং করি, পক্ষে থাকি, নামাজ পড়ি মসজিদে, আব্বা একেবারে প্রথম কাতারের মুসল্লি, সমর্থন করি কুফুর। ইমান থাকবে না যাবে? এই জন্যই তো দেখেন না, শতকরা 1000-এ 1 জন মুমিন জান্নাতি হবে, আর 999 জন জাহান্নামী হবে কিয়ামতের ময়দানে। বর্তমান দুনিয়া দেখেন না, দুনিয়া যদি 800 কোটি লোক হয়, কথার কথা, 200 কোটি খালি মুসলমান তো আছে, সংখ্যা বেশি আছে, 600 কোটি কাফের আছে। তাহলে এই 800 থেকে 200 বাদ দিলে 600 থাকে। এই 200 800 কয় ভাগে রাখবা?
4 ভাগের 1 ভাগ, তাই না? 200 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। এখন দেখেন, যদি হাদিসে পাকের এই বাস্তবতা এইটাই যদি হিসাব ধরি যে 1000-এ 1 জন জান্নাতি, বাকিরা জাহান্নামী, এই যদি ধরি, তাহলে 200 কোটিতে কয়জন জান্নাতি হয়? কাফের বাদ দিলাম, 200 কোটিতে 100,000-এ 10 জন, এই 100 জন 1000, তাই না? প্রতি 1000-এ 1 জন, 100,000-এ 100 জন, মানে 1 লাখে কত হইল? 100 হইল। এবার 100 লাখে কত হইল? 1 লাখে তো 1000 হইল, আর 100,000-এ 1 কোটি হয়। এই 100 লাখে 1 কোটি তো কত হইব? 10,000 সর্বোচ্চ, 10,000 হইব না? 10,000। তাহলে 1 কোটিতে 10,000, আর 1 কোটিতে 10,000, 20,000। এই হিসাব করলে কত হইব? কয় কোটি হইব? আর ধরলাম সবচেয়ে বেশি ধরলাম 80 কোটি হইল, তাই কি আর হইব? 80 লাখ হইব। আচ্ছা, 80 লাখ হইল, তো বাকি জীবন যাব, বাকি জীবন যাব জাহান্নামে যাব কেন? মুসলমান, বোঝা গেল মুসলমান নাম থাকলেও আসলে ইমান নাই। আসলে কি নাই? কেন ইমান নাই? কুফর করছে, কুফর সমর্থন করছে, কুফরের ঘৃণা করে নাই, কোরআন হাদিসকে অস্বীকার করছে, আল্লাহর ঠাট্টা করছে, রাসূলুল্লাহ বিদ্রুপ করছে, ভালো জিনিসকে অস্বীকার করছে। মনে করেন একটা সময় ছিল প্রকাশ করতো, এখন হয়তো প্রকাশ করে না। কি যদি কোনো আলেম ওলামা ইসলামী রাজনীতির কথা বলতো, কিছু লোকে এরকম করতো, মাথা মারাইতো, অপছন্দ ঘৃণা করতো। কিছু লোক বলতো এইটা করেন না, রাজনীতি করবেন না মুসলিমের মধ্যে, বলতো কি না? এখন হয়তো কম বলে, কিছুদিন আগেই বলছে। তারা কারা বলছে? হিন্দুরা এসে নামাজ পড়তে এসে বলছিল না খ্রিস্টানরা এসে বলছে? কারা বলছে? মুসলমানের সন্তানরাই বলছে। যেই লোকটা ইসলামের রাজনীতির অপছন্দ করে ঘৃণা করলো, প্রতিবাদ করলো, সে মুসলমান থাকে? ইসলাম তো রাজনীতি দিয়েছে, শাসন ব্যবস্থা আছে, যার নাম খেলাফত। রাসূল চালাইছেন, তারপর 4 জন খলিফা পরপর চালাইছেন খেলাফত। তারপর আরো ওমর ইবনে আব্দুল আজিজ, হযরত মুআবিয়া, হয়তো দুর্বল হয়েছে, শেষের দিকে এসে 800 বছর মতো খেলাফত ছিল। স্বর্ণের যুগ ছিল খেলাফতের, সাহাবাদের যুগ, তাবিঈনদের যুগ। চুরি ছিল না, ডাকাতি ছিল না, টাকা লয়া ঘুরতো, কেউ জিজ্ঞাসা করতো না, না এরা একা চলতো, কেউ টাকায়ও দেখতো না, ছিল না। এটা দেখি গল্প, স্বপ্ন না বাস্তবতা আছে? ইতিহাস আছে। খেলাফতের কথা কোরআনে আছে, হাদিস আছে, 4 খলিফা আছে, 4 খলিফা সাহাবী, তাই না? বাকিরাও কি সাহাবী, 100 লক্ষ সাহাবী। 4 খলিফারে খোলাফা বলে, সাহাবী বললেই তো হইতো, বাকিরা সাহাবী না? সাহাবী না? খেলাফত কেন বলে? খেলাফত তাদের কাজ ছিল, ইসলামী শাসন ব্যবস্থা তাদের দায়িত্ব ছিল। তাই সাহাবী হওয়ার পরেও একটা বাড়তে নাম কি? খলিফা, বহু বচনে খোলাফা। কিন্তু আমরা ভুলে গেছি, একদম ভুলে গেছি, বাঞ্ছনা ক্রমে ভুলে গেছি। যার ফল কি হয়েছে? খেলাফত শব্দ শুনলে খারাপ লাগে, মাথায় বাড়ি লাগে, চুচু করে, ভালো লাগে না। প্রচলিত কিছু হলে ভালো লাগে। এই যে ইমান নষ্ট করে, আমল নষ্ট করে, এভাবে দুনিয়ার থেকে খুব সমর্থন করে যাইতেছি, ইমান হারা হয়ে যাইতেছি, জিন্দগি বড় কষ্টও করলাম, মরা বড় কষ্ট। কি আমরা কি এইভাবে ইমান হারা হইয়া মৃত্যুর পরে আজীবন জাহান্নামে যাইতে চাই কেউ? নাকি ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে মরতে চাই? বাঁচার মতো বাঁচতে চাই,
ঈমান নিয়ে বাঁচতে চাই, মরার মতো মরতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। এই তো আমাদের লক্ষ্য নাকি? এটা করতেই হবে। তাইলে এখন আমাদের যে করণীয় কাজ, ওইগুলিকে মনে করা, ইসলামের এই আদর্শ আছে, এই তরিকা আছে। হ্যাঁ, ওলামায়ে জন্য আপনাদেরকে স্মরণ করায় দেয়। ইসলামী দল এই জন্য মাঠে আছে, আগেও ছিল, এখনো আছে। বাজারের বাধা আসছে, তারপরও একদম বন্ধ করে দেন, কাজ চালায়, এখনো কাজ চালাই। মৌলানা মাহমুদুল হক সাহেবের নাম শুনছেন না? শুনছেন? কারা কারা শুনছেন? সবাই শুনছে কম বেশি, মাশাআল্লাহ। দেখেন কেমন হক কথা বলে, তীরের মতো কথা বলে, তো সুন্দর কথা বলে। বাংলাদেশ খিলাফত মজলিস বর্তমানে আমিরুল, আগে ছিল আমরা ইসমাইল নুরপুরি, হাবিবুর রহমান সাহেব ছিল, শেখুল আল ওয়াজিল সাহেব ছিল। আপনাদের কি দাওয়াত দেয়? এই ইসলামী খেলাফতের দাওয়াত দেয়, সমাজ থেকে ওর ইসলামী জুলুম শাসন দূর করে ইসলামের সহজ ব্যবস্থা চালু করার মেহনতের দাওয়াত দেয়। আমরা ইনশাআল্লাহ তাআলা এই মেহনত, সমাজে ইসলামী শাসন ব্যবস্থা চালু হোক, এই মেহনতের পক্ষে আসি না বিপক্ষে আসি? বেতের নামাজ পড়া কি নফল, ওয়াজিব করি না আমরা? কোনোদিন দুই সপ্তাহ ঘুমিয়ে তাহলে ঘুমায় রয়েছি, মন নাই, তারপর হই না, পরের দিন কাজা করি না? করি। কাজা করা লাগে, বেতের কিন্তু কাজা করা লাগে। ঠিক তেমনি দৈনন্দিন জীবনে সমাজে আল্লাহর শাসন আইন কেমনে চালু হবে, এই ফিকির, এই মেহনত, এই দাওয়াতটা ওয়াজিব। প্রত্যেকের জন্য একেবারে বলবো, দাওয়াত দিব, মেহনত করবো, মেজাজ তৈরি করব। এই ওয়াজিবটা ভুলে গেছি, মনে নাই, এটা চর্চাও করি না। কেউ বললেও খারাপ লাগে, যাইতেছেন বিভিন্ন কারণে। পাশে মুখ নেতা আছে, মুখ দল করি, জীবন বেড়া করে লাগছে, আমি কেমনে করি? তুই মুসলিম হয়ে থাকলে তুমি ইসলাম দল করবা, ইসলামের পক্ষে থাকবা, খেলাফতের পক্ষে থাকবা। তা যদি না পাও তো মুসলিম পরিচয় দেওয়া লাভ নেই। ছোট্ট এক বাচ্চা, নানা আর নাতি একসাথে চলতেছে, নানার বুড়া পিছে, নাতি সামনে, স্যাপসা বোতল দিয়ে যায়, পানি হালকা হালকা স্যাপসা পানি, পাড়া দিলে ফসকের আওয়াজ, আর মাছ দূর করে। এর নানাতি গল্প করে, বাসের উপর মাছ এত জড়াইলে পানি থাকস কে, উপর ওটা বলস না, এত জড়াইলে পানি থাকস কে, উপর ওটা বলস না। মাছ ধরে দৌড় দেয়, মাছ পানির জন্তু, পানিতে থাকে, দৌড় দেয়। আমি আপনি ওইরকম মুসলিম পরিচয়ে মুসলিম সমাজে থাকি, কিন্তু মুসলিমের কাজ করতে ভয় পাই। ইসলামের কাজ করতে কথা এরকম না? বাস্তব আছে কিনা? এইভাবে থাকলে, এই মানসিকতা নিয়ে থাকলে জিন্দগি বরবাদ। ইমান নিয়ে থাকতে পারবো না, ইমান নিয়ে মরতেও পারবো না। কাজেই সকলেই আমার জীবন দশায় আমি আজ মৃত্যু পর্যন্ত আমি না করি যে মরে যান না, কাজা নাই, গুনাহ নিয়ে মরুন। এই জন্য আমি যে যেখানে আসি, ইসলামের শাসন ব্যবস্থা কেমনে সমাজে চালু হয়, দুর্নীতি কেমনে দূর হয়, এই মেহনত করা সবার জন্য ওয়াজিব। করবো না ইনশাআল্লাহ তাআলা? কেটে করবো, আল্লাহ পাক তৌফিক দান কবুল করেন। বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে একসঙ্গে থাকবো, মাহমুদুল হক সাহেবের সঙ্গে। মাহমুদুল হক সাহেব এর দলের মার্কা প্রতীক হইল রিক্সা। রিক্সা মার্কা সকলের পরিচিত, গরিবের মার্কা। রিক্সা মার্কা বিভিন্ন জন নির্বাচন করবে, আমাকে দল দায়িত্ব দিয়েছে নির্বাচন করার জন্য।
আমি নির্বাচন করবো যে দলের দায়িত্ব এবং দ্বীনের পয়গাম পৌঁছানো, খেলাফতের পয়গাম মানুষের কাছে পৌঁছানো, এটা আমার আপনার সকলের কাজ। তাই আপনাদেরকে দাওয়াত দিই, ইকশা মার্কা খেলাফত মজলিসে যে যেখানে আছেন এই দাওয়াত গ্রহণ করবেন, একে অপরকে বলবেন, দাওয়াত দিবেন, বোঝাবেন, বাড়িতে নারী পুরুষ সবাই ইসলামের পক্ষে থাকো। পারা যাবে না ইনশাআল্লাহ? ইকশা মার্কায় এই দাওয়াতটা আমরা কয়জন রাজি হইলাম, এতে যথেষ্ট হবে না। আমাদের সকলের চেষ্টায় যদি ভালো মানুষ কেউ যায়, আমি না হই যে কেউ, আমি ভালো তা বলি না, কোনো আলেম নেককার লোক যদি যায় তাহলে সেই লোকটা ঘুষ খাইব না, একজনের অযথা মিথ্যা মামলা দিয়ে ঢুকাইব না। এটা কি শান্তি না? আমাদের দেশে যা দেখে আসলাম বিগত, কারণ বাংলাদেশ শুরুতে দেখেছি আমি আমার এই বয়সে, আপনারাও দেখছেন মুরব্বীরা, যে দলীয় আসুক যাই কিছু করুক, জুলুম শাসন কম হইতেছে, টাকা দেশের লুটপুট কম হইতেছে, কম তো হয় না। এর ক্ষমতায় নাই তাই কত রকম আবেদন হইতেছে, হইতেছে না? যে সকলে মিলে এইরকম চিন্তা করি, সবাই মিলে ইসলামের পক্ষে ভালো লোককে পাঠিয়ে দিই, যাতে করে এই ভাইরালি মিথ্যা জুলুম শোষণ থেকে যে মুক্তির ব্যবস্থা সকলে মিলে করতে পারি। আল্লাহ তৌফিক দেন। দোয়া চাই, সমর্থন চাই, সকলের করতে চাই। এই সময় কাগজ দিয়ে দাও।